ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত ওয়াদাগুলো দিয়েছি ওই সমস্ত ওয়াদাগুলোই সত্য। আর দুনিয়ায় যে সমস্ত কিছু তোমরা চাকচিক্য দেখছো, রূপ লাবণ্য দেখছো, এই সমস্ত কিছু হচ্ছে ধোঁকা। দুনিয়ার ধোঁকায় তোমরা যেন প্রতারিত হয়ে না যাও। সুবহানাল্লাহ। কে বলছেন? যে বান্দা আমি হক, আমি যা বলি সেটা সত্য, আমার কথা হক। আর দুনিয়ার ধোঁকায় যদি দুনিয়ার চাকচিক্য এগুলা মিথ্যা, এগুলা প্রতারণা, সুতরাং এই দুনিয়ার চাকচিক্য তোমাকে যেন প্রতারণার ফাঁদে ফেলে না দেয়, সাবধান থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদীদ 20 নং আয়াতে বলেন, ই'লামু, ও দুনিয়ার মানুষ শুনো, ভালো করে জেনে রাখো, তোমাদের জন্য আমি একটা ঘোষণা দিচ্ছি। ই'লামু, আমি তোমাদেরকে ঘোষণা শোনাচ্ছি, শোনো। আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ও দুনিয়ার মানুষ শুনো, দুনিয়াটা হচ্ছে খেল তামাশা, দুনিয়াটা হচ্ছে সাজসজ্জের জায়গা, দুনিয়াটা হচ্ছে অহংকারের জায়গা, ক্ষমতার অহংকার, সন্তানাদির অহংকার, অহংকারের জায়গা। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং সম্পদের বড়াই, সন্তানাদির বড়াই। দুনিয়াটা এগুলি ছাড়া আর কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুনো, দুনিয়ার মধ্যে মানুষ যখন একটা জমি চাষ করে, জমি চাষ করার পর জমির মধ্যে যে ফসলগুলো হয়, ফসলগুলো এক সময় অনেক সুন্দর দেখা যায়, এরপরে ফসলগুলো যখন কেটে ফেলো, ওই জমিনের মধ্যে যেমন আর কোনো কিছু থাকে না, দুনিয়াটাও এমন চাকচিক্যময়, যখন তুমি মরে যাইবা চোখের সামনে আর কোনো কিছুই দেখবা না। আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে তোমরা যে জমি জামা চাষ করো না, ওখানে যে ধান লাগাও, বিভিন্ন ফসলের জমি করো, ওখানে একটা সময় ফসলের মধ্যে অনেক জমি আসে, অনেক ফসল আসে, এরপর একটা সময় কি ওই ফসল আর থাকে বলেন? খেয়ে দেই আমরা সব শেষ করে ফেলি না, আবার মরুভূমির মতো জমিগুলো হয়ে যায় না? আল্লাহ পাক এটাই বলছেন যে দুনিয়ায় তুমি এত কিছু দেখতেছো, এত চাকচিক্য রূপ লাবণ্য দেখতেছো, এইটা তোমার সেটা তোমার, কিন্তু একদিন তুমি মরে যাইবা, দুনিয়ার সব কিছু তোমার কাছে মরুভূমির মতো মনে হবে। এখন কথা হলো, দুনিয়ার প্রতি মহব্বত যদি না থাকে, দুনিয়ার মধ্যেই তো চলতেছে, থাকতেছে দুনিয়ার মধ্যে, এখন দুনিয়ার প্রতি কেন মহব্বত হবে না? মহব্বত তো হয়েই যায়। মানুষের প্রতি মহব্বত হয়, বাড়ি গাড়ির প্রতি মহব্বত হয়, আসবাবপত্রের প্রতি মহব্বত হয়, থাকার জন্য দুনিয়া একটা বাড়ি বানানো লাগে, একটা গাড়ি বানানো লাগে, চলার জন্য ব্যবসা বাণিজ্য লাগে, তো এগুলো নিয়েই তো চলতে হয়। ভালোবাসা তো চলে আসে, কি বলেন, চলে আসে না? আল্লামা মুফতি তাকি উসমানী সাহেব বলেন যে দুনিয়াটার মধ্যে তোমরা নৌকার মতো চলো। কিসের মতো বলেন? নৌকার মতো। তুমি যখন নৌকা দিয়ে একটা নদী পার হও, তো নৌকার মধ্যে উঠছ, এখন নদী পার হতে গেলে আমার পানি লাগবে না বলেন? পানি ছাড়া কি নৌকা চলবে? চলবে না। এখন নৌকায় করে আমি নদীটা পার হব, নদীর পানি যদি আমার নৌকায় চলে আসে, নৌকা ডুবে যাবে না? আমার ক্ষতি হবে না? কিন্তু নৌকাটা এমন ভাবে চালাতে হবে যে আমি নদীতে আছি, কিন্তু নদীর পানি আমার নৌকায় আসবে না, আমার নৌকা ডুববে না। এইভাবে আমাকে নৌকা থেকে ফায়দা নিতে হবে। তো উনি বলেন, এই দুনিয়াটাকে তুমি নৌকার মতো মনে করো, যে দুনিয়ায় তুমি চলতেছ, দুনিয়ার প্রয়োজন মিটাইবা, কিন্তু দুনিয়া যেন তোমার ভিতরে ঢুকে না যায়। নদীর পানি যেমন নৌকায় ঢুকে গেলে তোমার সর্বনাশ হয়ে যাবে, ঠিক দুনিয়ার ভালোবাসা, দুনিয়া যদি তোমার অন্তরে, অন্তর নামক নৌকায় ঢুকে যায়, তুমিও বরবাদ হয়ে যাবে। খুব সাবধান, দুনিয়ায় চলবা, দুনিয়াটা যেন অন্তরে না ঢুকে।
এই দুনিয়ার কোনো মূল্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই, সামান্যতম মূল্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইয়াদিলু ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা জানাহা বাউদাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়াটা যদি একটা মাছির ডানার সমপরিমাণ মূল্য থাকতো, মা সাকা কাফিরান মিনহা শারবা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরকে দুনিয়ার মধ্যে এক ঢোক পানিও পান করাইতেন না। আল্লাহু যে আল্লাহর কাছে যদি দুনিয়ার সামান্যতম মূল্য থাকতো, একটু মূল্য থাকতো, তাহলে আল্লাহ বলছেন যে আমি দুনিয়ার কোন কাফির মুশরিককে এক ঢোক পানিও খাওয়াইতাম। এই দুনিয়া আমার কাছে কোনো মূল্য নেই, এটা মূল্যহীন। এখানে আমি বলি সবাই এখান থেকে ফায়দা না। এখানে কাফেরও চলে, মুশরিকও চলে, মুসলমানও চলে, নাস্তিকও চলে। আমি আল্লাহ কিছু বলি না, কারণ দুনিয়া আমার কাছে কোনো মূল্য নাই, দুনিয়া মূল্যহীন। কিন্তু আমরা তো ওই মূল্যহীন বস্তুটা নিয়েই সারাদিন দৌড়াদৌড়ি করি, কি বলেন? আমাদের স্বভাব হলো মূল্যহীন কোনো বস্তুকে আমরা পাত্তা দেই না, দেই বলেন? দেই না। কিন্তু দুনিয়াটা মূল্যহীন, কে বলছেন? আল্লাহ বলছেন এবং আল্লাহর রাসূল বলছেন যে দুনিয়ার কোনো মূল্য নাই, আল্লাহর কাছে সামান্যতম মূল্য নাই। মাছির পাখার ন্যায় একটা পাখার মতো মূল্য নেই। এরপরও আমি আর আপনি এই দুনিয়াটা নিয়ে এত লাফালাম। দুনিয়ার সম্মান কামাইতে হবে, দুনিয়ার বাড়ি গাড়ি লাগবে, আমার এত টাকা লাগবে, এতটা বাড়ি লাগবে, এতটা গাড়ি লাগবে। আমি মরে গেলে আমার কি থাকবে? কি যাবে আমার সাথে বলেন? আমাকে দুনিয়ায় চলতে হবে, তবে যতটুকু প্রয়োজন অতটুকু আমাকে নিতে হবে, এর অতিরিক্ত যেন না হয়। এর অতিরিক্তের প্রতি যদি আমি ঝুঁকে যাই তাহলে বুঝতে হবে আমি ধ্বংস হয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, যে দুনিয়ার ভালোবাসাই হচ্ছে সমস্ত গুনাহের মূল, সমস্ত ধ্বংসের মূল। দুনিয়াকে ভালোবাসা যাবে না। আমার থাকার জন্য একটা বাড়ি দরকার, ওই একটা বাড়ি আমার প্রয়োজন, ওই একটা বাড়ি আমি করব। আমার ভিতরে যেন এই প্রতিযোগিতাটা চলে না আসে যে আমার পাশের ভাইয়ের 2টা বাড়ি, আমি 3টা করব। আমার পাশের ঘরের ভাইয়ের একটা গাড়ি, আমি আরেকটা কিনবো। ওর একটা ব্যবসা বাণিজ্যের দোকান আছে, আমি 2টা করব। যদি এই মহব্বত চলে আসে, এই ভালোবাসা চলে আসে, তাহলে বুঝতে হবে আমি ধ্বংসের কাছাকাছি, ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের তো এটাই ধ্বংস করে দিচ্ছে, কি বলেন? ক্ষমতার লোভ, টাকার লোভ, গাড়ির লোভ, বাড়ির লোভ, এই কারণে আমরা ধ্বংস। দুনিয়াটা হলো আমাদের জন্য প্রয়োজন, কি বলেন? প্রয়োজন। তো প্রয়োজন যতটুকু অতটুকুই গ্রহণ করব, প্রয়োজন শেষ দুনিয়াটাকে ছেড়ে দেব। আচ্ছা বলুন তো, আমরা যখন ঘর করি, অনেক সুন্দর করে ঘর করলাম কিন্তু একটা টয়লেট করলাম না, তাহলে ঘরটা পরিপূর্ণ হইল? হলো না। এখন টয়লেটটা আমার প্রয়োজন, টয়লেটটা কি সব সময়ের জন্য প্রয়োজন নাকি মাঝে মাঝে প্রয়োজন? মাঝে মাঝে প্রয়োজন। টয়লেট কি সবসময় ধরে? এখন আমরা ঘরের মধ্যে দেখবেন আমাদের টয়লেট গুলো অনেক সুন্দর করি, ঠিক না? ঘরকে যতটা না সুসজ্জিত করি, আমাদের টয়লেট বাথরুমটাকে আমরা আরো সুসজ্জিত করি, অনেক সুন্দর করি, চাকচিক্যময় করি, করি কিনা বলেন? আমার ঘরের চাইতে আমার বাথরুমটা অনেক সুন্দর, টয়লেটটা অনেক সুন্দর। এখন কি আমি সারাদিন টয়লেটে গিয়ে বসে থাকি? নাকি প্রয়োজন যতটুকু অতক্ষণ থাকি, প্রয়োজন শেষ আমি চলে আসি? নাকি প্রয়োজন শেষ তারপর আমি ওখানে বসে থাকি? কথা বলেন, আওয়াজ করেন। নাকি না টয়লেটটা অনেক সুন্দর, একটু ঘুমিয়ে থাকি, এমন হয় কখনো? টয়লেটটা অনেক সুন্দর, এখানে বসে বসে ভাত খাই, হয়? হয় না। আমার যতক্ষণ প্রয়োজন, প্রাকৃতিক প্রয়োজনটা সারতে আমার যতটুকু সময় লাগে অতটুকুই আমি ওখানে থাকি, এরপরে আর থাকি না। তো মুফতি তাকিউসমানী সাহেব বলছেন যে দেখো, দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য প্রয়োজন, তো যতটুকু প্রয়োজন অতটুকু ব্যবহার করব, প্রয়োজন শেষ এর বেশি আর গ্রহণ করব না, তাহলে আমি আর আপনি আল্লাহকে ভুলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝার তৌফিক দান করেন, বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে দেখো, তোমাদের অভাব অনটন হবে, এটাকে আমি ভয়
করি না। অভাব অনটন হবে এটাকে আমি ভয় করি না, আমি ভয় করছি তোমাদের ধন সম্পদের প্রাচুর্য যখন হবে ওই বিষয়টা নিয়ে আমি ভয় করছি। কারণ ধন সম্পদের প্রাচুর্য যখন হবে, ধন সম্পদের প্রতি ভালোবাসা তোমাদের যখন হয়ে যাবে, তখন তোমরা আল্লাহকে ভুলে যাবা, আমি এটার ভয় করছি। তোমাদের অভাব থাকবে, টাকা পয়সা কম থাকবে, বাড়ি গাড়ি কম থাকবে, এটা নিয়ে আমি ভয় করি না। কারণ আমি জানি তোমরা তখন আল্লাহর উপর অবিচল থাকবে, অটল থাকবে। কিন্তু যখন ধন সম্পদ হয়ে যাবে, বাড়ি গাড়ি হয়ে যাবে, ওই সময়টা নিয়ে আমি খুব ভয় পাচ্ছি যে তোমরা নেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাও। তো সাহাবায়ে কেরামের এমন অবস্থা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন যে হে আমার সাহাবারা, তোমাদের পায়ের নিচে যখন গালিচা হবে, লাল গালিচা হবে, ওই সময়টা নিয়ে আমি খুব ভয় পাচ্ছি। তো ওই যুগে তো লাল গালিচা কল্পনাই করতেন না সাহাবায়ে কেরাম, কারণ থাকতেন হলো মাটিতে বা খেজুর গাছের পাতা দিয়ে ঘর বানিয়ে থাকতেন। তো সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাল আনমার, কি বলেন আমাদের পায়ের নিচে লাল গালিচা থাকবে, আমরা লাল গালিচার উপর দিয়ে হাঁটবো, রাস্তাঘাটে চলবো, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল বলছেন তোমাদের কাছে সম্ভব না, এখন হয়তো সম্ভব না, ইন্নাহা সাতাকুনু, কিন্তু এমন একটা যুগ আসতেছে যে যখন মানুষ লাল গালিচার উপর দিয়ে হাঁটবে। ওই যুগটা কি এখন না বলেন? আমাদের ঘরে লাল গালিচা নেই? এই যে টাইলস, কত সুন্দর টাইলস করে আমরা টাইলসের উপর দিয়ে হাঁটি, টাইলসের উপর দিয়ে আরো কত সুন্দর সুন্দর গালিচা বিছাইয়া তারপর চলাফেরা করি। আমরা তো সেই যুগের মধ্যে আছি। আমরা আমাদের ঘর বাড়িকে চাকচিক্য করতেছি, আমাদের আসবাবপত্রগুলিকে আমরা চাকচিক্য করতেছি, অন্তরের ভিতরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার ভালোবাসা ঢুকাই ফেলছি। ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। দেখেন, অর্থ ধন সম্পদ থাকাটা কোনো দোষের না, কি না? দোষের না, শর্ত হলো আল্লাহকে ভোলা যাবে না। আবার অভাব থাকাও দোষের না, শর্ত হলো আল্লাহকে ভোলা যাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাদের ঘরে 3 মাস পর্যন্ত আমরা কোনো ভালো খাবার খেতে পারিনি। 3 মাস শুধু খেজুর আর পানি খেয়ে আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটিয়েছি। এই 3 মাস শক্ত কোনো খাবার, ভালো কোনো খাবার, এবং আমাদের চুলায় কোনো আগুন আমরা জ্বালাইতে পারিনি। কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাই নাই, যার কারণে আমাদের সংসারে আনন্দ ছিল, ভালোবাসা ছিল। এখানে অভাব থাকবে কিন্তু আল্লাহকে ভোলা যাবে না। আবার ধনী হলেও, ধনসম্পদ থাকলেও আল্লাহকে ভোলা যাবে না। সিরিয়ার গভর্নর ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্তমানের সিরিয়া, এই সিরিয়া না, পূর্বের সিরিয়া হলো ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া, এই 3টা মিলে নাম ছিল সিরিয়া। এই এত বড় রাষ্ট্রের গভর্নর ছিলেন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। তো উনার গভর্নর, এত বড় রাষ্ট্রের গভর্নর ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু ইচ্ছে হলো যে দেখি আমার ওই গভর্নর, উনি এত একটা প্রদেশের গভর্নর, দেখি উনি কিভাবে কাটায়, ওনার বাড়িটা কেমন, ওনার চলার জন্য গাড়িটা কেমন, আমি একটু দেখব। তো হঠাৎ করে একটা ঝটিকা সফর দিলেন সিরিয়ায় গিয়ে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি তোমার বাড়িটা দেখবো, তুমি কোথায় থাকো, এত বড় রাজ্যের গভর্নর তুমি, আমি একটু দেখবো তুমি কিভাবে তোমার দিনকাল অতিবাহিত করছো। উনি ভেবেছিলেন যে এত বড় রাজ্যের গভর্নর হয়তোবা খুব শান শওকতের সাথে আছেন, অনেক পাহারাদার নিয়ে থাকেন, ঘরের মধ্যে অনেক দামি দামি আসবাবপত্র থাকবে। তো ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার ঘরে যদি আপনি যান, আমার বাড়িতে যদি আপনি যান, আপনি চোখের পানি না ছেড়ে পারবেন না। কয় না, চলো আমি দেখব, তোমার বাড়িটা আমি দেখব। ঠিক আছে, চলেন। সিরিয়ার চাকচিক্যময় শহর ছেড়ে একদম গ্রামের দিকে, জঙ্গলের দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি আমাকে নিয়ে যাচ্ছ কোথায়? কয় আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। যেতে যেতে একদম সিরিয়ার সীমান্তে একটা ছোট্ট একটা ঘর, খেজুরের পাতা দিয়ে বানানো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওটার মধ্যে ঢুকাইলেন যে আমিরুল মুমিনিন,
এইটাই হচ্ছে আমার ঘর, এখানেই আমি থাকি। উনি আশ্চর্য হয়ে গেলেন, তো তোমার খাবার দাবার কোথায়, কিভাবে তুমি থাকো? তো বলতেছে না, আমার তো সবই আছে। একটা জায়নামাজ বের করলেন এক কর্নার থেকে, যে এই জায়নামাজের মধ্যে আমি নামাজ পড়ি, আর রাত হলে এই জায়নামাজের মধ্যেই আমি ঘুমায়া যাই। সুবহানাল্লাহ। মাটির ঘরে জায়নামাজ বিছিয়ে আমি ঘুমায়া যাই। আরে খেজুর গাছের পাতা দিয়ে যে ঘরটা করছেন, ওই ছাদটা হলো ফাঁকা, কি ফাঁকা। এই ঘরের এই ফাঁকা জায়গাতে উপর থেকে একটা পাত্র বের করলেন, যে আমিরুল মুমিনিন, এখানে আমি এই রুটি বানানো আছে আমার, আমি সকালবেলা যাওয়ার সময় রুটিগুলি পাত্রের মধ্যে ভিজিয়ে যাই, সারাদিন রাষ্ট্রীয় কাজ শেষ করে রাতে এসে খেয়ে আবার ঘুমিয়ে যাই। সুবহানাল্লাহ। এটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম কেঁদে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, যে ওবাদা, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার চাকচিক্য তোমাকে স্পর্শ করতে পারে নাই। আমিও আমিরুল মুমিনিন দুনিয়ার চাকচিক্যে হারিয়ে গিয়েছি, দুনিয়ার এই রূপ লাবণ্য আমাকে পরিবর্তন করে ফেলছে, কিন্তু তুমি একমাত্র সাহাবী যে রাসূলের যুগে তুমি যেমন ছিলা এখনো তুমি আগের মতোই আছো। সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবায়ে কেরামের জীবন। একটা রাষ্ট্রের, একটা প্রদেশের গভর্নর, তার চলার স্টাইল কেমন, আর আমাদের চলার স্টাইল কেমন। আমরা তো একটা ফ্যাক্টরি মালিক হইলে আমাদের আর দেখা যায় না, ঠিক না বলেন? আর রাষ্ট্রের সরকার হইলে তো কোনো খবরই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন। দোস্ত, এই দুনিয়াটা আসলে কিছু না, দুনিয়াটা কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটার একটা রূপ তুলে ধরেছেন সূরাতুল আলী ইমরান 14 নং আয়াতে। আল্লাহ পাক বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ শুনো, দুনিয়াটাকে আমি নারীর প্রতি আকর্ষণ রেখে তোমাদেরকে আমি সৃষ্টি করছি। দুনিয়ায় তোমাদের নারীর প্রতি ভালোবাসা থাকবে, মহাব্বত থাকবে। দুনিয়ায় তোমাদের সন্তান আদির প্রতি মহাব্বত থাকবে। সুন্দর সুন্দর যানবাহনের প্রতি তোমাদের মহাব্বত থাকবে। তোমাদের ফসল ফলাদি স্বর্ণ রৌপ্যের প্রতি তোমাদের মহাব্বত থাকবে। এগুলির প্রতি তোমাদের প্রতিযোগিতামূলক আচরণ থাকবে। তোমরা কে কাকে পিছনে ফেলে সামনে অগ্রসর হইতে থাকবা, এইরকম প্রতিযোগিতা, এইরকম আকর্ষণ তোমাদের মধ্যে থাকবে। কিন্তু ও দুনিয়ার মানুষ শুনো, যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, এগুলি হচ্ছে দুনিয়ার ভোগ সামগ্রী, এগুলি হচ্ছে দুনিয়ার প্রতারণা, ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। ও বান্দা, মনে রাখো, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, এই দুনিয়ার ভোগ সামগ্রীতে রং তামাশায় চাকচিক্য দেখে, রূপ লাবণ্য দেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাইও না। কেননা এই সমস্ত কিছু থেকে উত্তম প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ভুলে যাইও না, এগুলি দেখে দুনিয়ার ভালোবাসা অন্তরে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাইও না। আমার কথা স্মরণ রেখো। এগুলি যদি পরিত্যাগ করে বেঁচে থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে দুনিয়াটাকে আখিরাতের রঙে রঙিন করে আসতে পারো, এর চাইতে দামি জিনিস আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কি জিনিস রাখছি? আল্লাহ পাক বলছেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিন মিন যালিকুম, ও বান্দা, এই দুনিয়ার এই যে ধন সম্পদের কথা আমি বর্ণনা করলাম, এর চাইতেও সুন্দর জিনিস, এর চাইতে উত্তম জিনিস ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার বান্দাদেরকে বলে দিন। সেটা কি? লিল্লাযীনা তাকাও, যদি তোমরা তাকওয়া অর্জন করো, গুনাহ থেকে বেঁচে থাকো, এই সমস্ত চাকচিক্যময় জিনিসের লোভ থেকে নিজেদেরকে বিরত রেখে আমার কাছে আসতে পারো। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাদের জন্য এমন একটা জান্নাত তৈরি করে রেখেছি যেই জান্নাতের মধ্যে থাকবে ঝর্ণা। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে একবার তোমাদেরকে যদি আমি প্রবেশ করাই, কোনোদিনও আর ওখান থেকে তোমাদেরকে আমি বের করব না, চিরদিন তোমাদেরকে আমি আল্লাহ ওখানে রেখে দিব। সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ বলছেন খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন, ওই যে আমি দুনিয়ায় তোমাদের জন্য মেয়েদের প্রতি, মহিলাদের প্রতি ভালোবাসা, আকর্ষণ তৈরি করে রেখেছি। তোমরা যদি দুনিয়ায় পরকিয়া না করো, কোনো মহিলার প্রতি আকৃষ্ট না হয়ে গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, বাঁচিয়ে রেখে অন্তরটাকে পুত পবিত্র করে আমি আল্লাহর কাছে চলে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজওয়াজুম মুতাহহারা, তোমাদের জন্য পুত পবিত্র স্ত্রী জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর সব চাইতে বড় যেটা, সেটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে তোমাদের উপর সন্তুষ্ট থাকব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে, এর চাইতে বড় পাওয়া আর থাকতে পারে বলেন? না। সুতরাং দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, প্রাধান্য দিতে হবে আল্লাহকে, আল্লাহর ভালোবাসা আগে। আমরা তো এখন সারাদিন খালি দুনিয়া দুনিয়া, আল্লাহকে নিয়ে ভাবার সুযোগ পাই, ঠিক না বলেন? আল্লাহকে নিয়ে ভাবার সুযোগ পাই। এই যে জুমার নামাজ, এই এলাকার মধ্যে কত মানুষ, হ্যাঁ, কিন্তু কয়জন মানুষ আমরা জুমার নামাজে আসতেছি? অথচ আমার উচিত ছিল যে আমি আগে আল্লাহকে নিয়ে ভাববো, আখিরাত নিয়ে ভাববো, তাহলে আল্লাহ আমার সব কিছু সুন্দর করে আমাকে গুছিয়ে দেবেন। কিন্তু আমরা ছুটছি দুনিয়ার পিছে, যার কারণে দুনিয়াটাকে আমরা অগোছালো পাচ্ছি। অভাব আমাদের চোখে মুখে সবসময় লেগে থাকে, কারণ আমরা আসলটা ভুলে গেছি, নকলের দিকে দৌড়াচ্ছি, নকলের দিকে ছুটছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা হচ্ছে মান কানাতিদ দুনিয়া মান কানাতিল আখিরাতু হাম্মাহ, যেই ব্যক্তির টার্গেট থাকবে আখিরাত, আখিরাতকে সুন্দর কিভাবে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলি কিভাবে মানবে, কিভাবে তার জীবনটাকে সুন্দর করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জালাল্লাহু গিনাহু ফি কলবিহি, এইরকম চিন্তা ভাবনা যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে অভাব মুক্ত অন্তর তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। যে সে আল্লাহকে নিয়ে ভাববে, আল্লাহর হুকুম আহকাম পালন করবে, তার আখিরাতটাকে সে সাজাবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনটাকে অভাব মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া জামা লাহু শামলাহু, যে দুনিয়ার তার যত কাজ আছে, অগোছালো যত কাজ রয়েছে, সমস্ত অগোছালো কাজগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সহজভাবে সুসজ্জিত করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, দুনিয়াটা তার কাছে তুচ্ছ তাচ্ছিল্য হিসেবে তার পায়ের কাছে এসে সিজদা দেবে। সুবহানাল্লাহ। দুনিয়াটা গোছালো পাবে। এরপর হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ামান কানাতিল দুনিয়া হাম্মা, আর যে ব্যক্তি দুনিয়াটাকে প্রাধান্য দেবে, আগে দুনিয়াটাকে প্রাধান্য দিবে, তারপরে আখিরাত, সারাদিন শুধু দুনিয়া দুনিয়া, বাড়ি গাড়ি, এটা লাগবে আমার, সেটা লাগবে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাআলাল্লাহু ফাকরাহু আইনাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের আয়নায় অভাব লাগিয়ে দিবেন, অভাবের সাইনবোর্ড টানিয়ে দিবেন। যেখানেই যাবে দেখবে অভাব অভাব, আমার আরো লাগে, আমার আরো লাগবে, এই সাইনবোর্ড টানিয়ে দিবেন কে? আল্লাহ। কেন? কারণ তুমি আল্লাহকে ভুলে গেছো, তুমি তো আখিরাত ভুলে গেছো, দুনিয়া দুনিয়া করতেছো। যাও তুমি দুনিয়া নাও, তবে দুনিয়ায় আমি তোমার জন্য অভাব মুক্ত রাখবো না, তোমাকে আমি অভাব দিয়ে দেবো তোমার চোখের মধ্যে। তুমি যতই কামাইবা তোমার কাছে মনে হবে আমি তৃপ্তি পাচ্ছি না, আমার আরো লাগবে, আরো লাগবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াজামা ওয়া ফাররাকা বাইনাহু শামলাহু, আর তার দুনিয়ার যে সমস্ত কাজগুলি রয়েছে, সমস্ত কাজগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগোছালো করে দিবেন, অগোছালো করে দিবেন। সে কোনো কিছু সহজে পাবে না, সুসজ্জিত পাবে না, সব কিছু কষ্টে অর্জন করতে হয়। তাহলে শুধু শুধু কেন দুনিয়া নিয়ে এত লাফালাফি করি বন্ধু? কেন বলে? আমরা প্রাধান্য দিব কাকে বলেন? আল্লাহকে এবং আখিরাতকে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য দুনিয়াটাকে সাজিয়ে দিবেন। আর যদি আমি দুনিয়াটাকে খুঁজি আল্লাহকে বাদ দিয়ে, আখিরাত বাদ দিয়ে, তাহলে আল্লাহ দুনিয়াটাকে আমার জন্য অগোছালো করে দিবেন। কিয়ামত পর্যন্ত আমি শান্তি খুঁজে পাবো না, কিয়ামত পর্যন্ত আমার অভাব দূর হবে না, অভাব লেগেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা